ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে কৃষ্ণ অর্জুনকে জীবনের মূল সত্যগুলো প্রথমবার স্পষ্ট করে বলেন। আত্মা অমর, অর্থ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। ব্যাখ্যা, আমরা যাকে মৃত্যু বলি সেটা শুধু শরীরের শেষ। আসল আমি, আত্মা কখনো নষ্ট হয় না। তাই শ্রীকৃষ্ণ বলেন, ভয় পাওয়ার কিছু নেই। শরীর পরিবর্তন হয়, অর্থ মানুষ যেমন পুরনো কাপড় ফেলে নতুন পরে, তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন নেয়। ব্যাখ্যা, মৃত্যু পরিবর্তন, জীবন ধারাবাহিক যাত্রা। এই শ্লোকই পূর্বজন্ম বোঝার ভিত্তি। কর্তব্য করো, ফলের চিন্তা নয়, অর্থ তোমার অধিকার শুধু কাজে, ফলের উপর নয়। ব্যাখ্যা, ফল নিয়ে চিন্তা মানে দুশ্চিন্তা, কাজে মন দিলে শান্তি। এটা কর্মযোগ, এর মূল শিক্ষা। সম্ভাব, অর্থ সম্ভব শান্ত মনে থেকে কাজ করো, আসক্তি ছেড়ে। ব্যাখ্যা, সুখ দুঃখ লাভ ক্ষতি সব একভাবে দেখো, এতে মন স্থির থাকে। এটাকেই যোগ বলা হয়েছে। স্থিরজ্ঞানী মানুষ স্থিরপ্রজ্ঞা, অর্থাৎ সহজভাবে যেসব কামনা ত্যাগ করে এবং নিজের মধ্যে সন্তুষ্ট থাকে, সে স্থিরজ্ঞানী স্থিরপ্রজ্ঞা। ব্যাখ্যা, বাইরের জিনিস সুখ খোঁজা বন্ধ, ভিতরের শান্তি পাওয়া, মনেই সব কিছু মূল। এই শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ের চিন্তা আসক্তি, আসক্তি মানে কামনা, কামনা মানে রাগ, রাগ মানে বিভ্রান্তি, বিভ্রান্তি মানে স্মৃতি নষ্ট, স্মৃতি নষ্ট মানে বুদ্ধি নষ্ট, বুদ্ধি নষ্ট মানে পতন। এর ব্যাখ্যা, সব সমস্যার শুরু মনের নিয়ন্ত্রণহীনতা। শান্তি আসল সুখ, অর্থ যেমন সমুদ্র সব নদীর জল পেয়ে শান্ত থাকে, তেমনি যে মানুষ কামনায় অস্থির হয় না সে শান্তি পায়। ব্যাখ্যা, ইচ্ছা কখনো শেষ হয় না, ইচ্ছা পেছনে দৌড়ালে শান্তি আসে না। দ্বিতীয় অধ্যায়ের সার কথা, তুমি শরীর না, তুমি আত্মা। মৃত্যু শেষ নয়, নিজের কর্তব্য করো, ফলের আসক্তি ছেড়ে দাও, মন নিয়ন্ত্রণ করো, সম্ভাবে জীবনকে দেখো। বাস্তব জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা শিক্ষা। অতিরিক্ত চিন্তা না করে কাজ করো, মনকে নিয়ন্ত্রণে রাখো, সুখ দুঃখকে সম্ভাবে নাও। ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আর 12তম অধ্যায় ভক্তিযোগ। এখানে কৃষ্ণ মানুষের কিভাবে জীবনযাপন করলে মুক্তি পাওয়া যায় সেটা খুব পরিষ্কার করে বলছেন। তৃতীয় অধ্যায় কর্মযোগ, কেন কাজ করা জরুরি। শ্রীকৃষ্ণ বলেন, কেউ কাজ না করে থাকতে পারে না, প্রকৃতি আমাদের দিয়ে কাজ করায়। তাই প্রশ্ন, কাজ করব কি না, না কিভাবে কাজ করব, এটাই আসল। নিঃস্বার্থ কাজ, নিজের লাভের জন্য না, কর্তব্য হিসাবে কাজ করো। উদাহরণ, শুধু টাকা বা লাভের জন্য কাজ চাপ, দায়িত্ব হিসাবে কাজ শান্তি। এটাকে বলা হয় নিষ্কর্ম কর্ম। কর্মের বন্ধন কিভাবে হয়, যখন আমরা বলি এই কাজটা আমি করছি, এই ফলটা আমার চাই, তখন অহংকার আসক্তি বন্ধন তৈরি করে। সমাধান, আমি শুধু একটি মাধ্যম, এই ভাব ঈশ্বরকে উৎসর্গ করে কাজ। শ্রীকৃষ্ণ বলেন, সব কাজ আমাকে উৎসর্গ করো, মানে কাজ পূজা দায়িত্ব সাধনা, এতে কাজের চাপ কমে যায়। বড় শিক্ষা তৃতীয় অধ্যায়ের, কাজ এড়িয়ে যেও না, নিঃস্বার্থভাবে কাজ করো, অহংকার ছেড়ে দাও, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। 12তম অধ্যায়ে ভক্তিযোগ, এটা সবচেয়ে সহজ কিন্তু গভীর পথ হিসাবে ধরা হয়। ভক্তি কি? ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, শুধু রীতি নয়, হৃদয়ের সম্পর্ক। কেমন ভক্ত প্রিয়? শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অহংকারহীন, দয়ালু, রাগ কম, ক্ষমাশীল, শান্ত, সেই তার প্রিয়। সহজ পথ। শ্রীকৃষ্ণ ধাপে ধাপে বলেন, মন ঈশ্বরে রাখো, না পারলে
নিয়মিত অভ্যাস করো, তাও না পারলে নিঃস্বার্থ কাজ করো, অন্তত ফল ছেড়ে দাও। মানে সবার জন্য একটা পথ আছে, সম্পূর্ণ আত্মসমর্পণ। আমি সব কিছু নিয়ন্ত্রণ করি, এইভাবে ছেড়ে দাও। পরিবর্তে আমি তোমার উপর ভরসা করি, এতে ভয় কমে, শান্তি আসে। ভক্তির শক্তি জ্ঞান বা কঠিন সাধনা ছাড়াও শুধু সত্যিকারের ভক্তি দিয়েও মুক্তি পাওয়া যায়। 2 অধ্যায়ের মিল। 3য় অধ্যায় বলে কাজ করো, 12তম অধ্যায় বলে ভালোবাসা দিয়ে করো। একসাথে করলে কাজ, ভক্তি, মুক্তির পথ। বাস্তব জীবনের প্রয়োগ, পড়াশোনা, কাজ মন দিয়ে করো, ফল নিয়ে টেনশন কমাও। পরিবার, মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসো। ব্যর্থতা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। প্রতিদিন একটু কৃতজ্ঞতা, একটু শান্ত সময়, চূড়ান্ত সার কথা। কাজ করো কিন্তু আসক্ত হয়েও না। ভালোবাসা দিয়ে জীবনে চলাও, অহংকার ছেড়ে দাও, ঈশ্বরের উপর ভরসা রাখো।